আরো করো আলমনটা নিচে নু উপর অবধি করিছি বলি ও দিদি হ্যাঁ শোনো শোনো জয় নিতাই জয় গৌরহরি জয় রাধে দুটি বাহু তুলে তাই তো হবে তো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব সবাই দুটি বাহু তুলে কিন্তু আমার সাথে সাথে আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব জানি রাধা রানী পেলে কি পাহা রাধা রানী পেলে কি পাহা সালে কি পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব সবাই দুটি বাহু তুলে মায়েরা দুটি বাহু তুলে কষ্ট জ্বালা শুয়ে রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালাটাকে ভালো কি বাসলে বলো রাধারানীকে ভালোবাসো ভালোবাসো কতটা ভালোবাসো হ্যাঁ কৃষ্ণকে ভালোবাসো বাসো রাধার মতো হায় 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 রাধার মতো কেউ ভালোবাসতে পারে না কষ্ট জ্বালা শুয়ে রাধা শ্যামকে বাসলো ভালো রাধার মতো কালাটাকে ভালো কি বাসলে বলো তাই ব্রজে এনে জপি রাধা রাধা গো তাই ব্রজে এনে জপি রাধা রাধা গো জানি রাধা রানী পেলে কি পাহা রাধা রানী পেলে কি পাহা সামের কি পাপা গো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব হরিবল 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 কৃষ্ণেন্দু কয় কৃষ্ণ ধনী ধনী বলেন রাধা জীবন গুরু তার চরণে রাখবো জীবন বাঁধা আচ্ছা আমার মায়েরা আমার নাম জানেন কেন জানেন নি এপাশে বাবারা কেউ নাম জানেন জানেন নি এই দীপ শিখা কয় কৃষ্ণ ধনী ধনী হলেন রাধা জীবন তার চরণে রাখবো জীবন বাঁধা রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো জানি রাধা রানী পেলে কি পাহা রাধা রানী পেলে কি পাহা শ্যামের কি পাপা গো বৃন্দাবনে
আমরা সব স্বাদের জোগাড় করেছি। তোমরা খাবে না দিদি? আচ্ছা ছোট, স্বাদের জিনিস খেতে আছে, স্বাদের জিনিস বেটে খেতে নেই। তাছাড়া আমাদের অনেক বাড়িতে রয়েছে, তুই এখন খা, আমরা বাড়ির ভিতরে যাচ্ছি। বেশ। আপনারা তিনজন আসবেন, বিবাহিত মেয়ে তিনজন। জয় জনার্দনায় নমঃ, জয় জনার্দনায় নমঃ, জয় জনার্দনায় নমঃ।
কদিন ধরে খাবো বলো? বেশি হলো? হ্যাঁ, তাই তো দিদিরা আমার ইচ্ছা মতো করে আমাকে সাধ্যের আয়োজন করে কত সুন্দর করে সেবা দিলেন। তাই তো আমি খুবই খুশি। আজ তার জন্য এখানে আর উঠে যেতে পারছি না আমি, তাই এইখানে বরং একটু বিশ্রাম করি। না না, আর দেরি করলে হবে না। আমার দিদি বলেছে মেজো তুই একবার দেখে আয়, আমাদের ছোট মারা গেছে না, যাতা আছে, আমি একবার ডেকে দেখি। এই ছোট ছোট, এই ছোট, কি হয়েছে দিদি? আরে ছোট, তুই এমনি করে শুয়ে আছিস কেন? তোমরা এত কিছু খাইয়েছো? হ্যাঁ, আমি আর উঠে যেতে পারছি আচ্ছা না। উঠে পড়, উঠে পড়, উঠুক। হেইয়ো হেইয়ো। এই ছোট, তুই এখন অন্তর্মহলে যা। বেশ, তাই যাচ্ছি দিদি, তাই যাচ্ছি। এই তো বলিয়া বাড়াদি, বলিয়া বাড়াদি গো, আমাদের ছোটটা বিষ খেয়ে মরলো না, কিন্তু এখন উপায় কি হবে? এই তো ছোটকে বিষ খাইয়ে মারলাম, কিন্তু মরলো না। এখন একটা উপায় আছে, ওই নগর থেকে ধাত্রীকে নিয়ে এসে ওই ধাত্রীর সঙ্গে যোগাযোগ করে ওর ছেলে ফেলে দেবো ওই উত্তর দিঘির জলে। দিদি গো, তুমি শীঘ্র এসো দিদি, শীঘ্র এসো। অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। শীঘ্র এসো দিদি, তুমি শীঘ্র এসো। শুধু চেয়ে আছি সেই শুভক্ষণের দিকে। আমার এই ছোট রানী বিমলা কখন একটি পুত্র সন্তান প্রসব করবে। হে প্রভু শঙ্কর, ওগো দয়াময়, আমি সেই সুখবরটা কখন পাবো? প্রণামই মহারাজ। কি সংবাদ রানী? মহারাজ মুখে ভালোবাসবো তো? নিশ্চয়ই ভালোবাসি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি ভালোবাসবো তো? হ্যাঁ ভালোবাসি। কিন্তু মহারাজ একটা উপায় আছে। কি উপায়? ছোট রানীর গর্ভযন্ত্রণার উপস্থিত নগর থেকে একজন ধাত্রীর প্রয়োজন। এ তো বড় আনন্দের সংবাদ। যাও রানী, আমি সব ব্যবস্থাই করছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মহারাজ, তা এখন আমি যাচ্ছি। কতওয়াল, কতওয়াল, হুকুম কে মহারাজ? কতওয়াল, তোমার ছোট রানী মাই গর্ভ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, নগর থেকে একজন ভালো ধাত্রী ডেকে নিয়ে এসো। ठीक है महाराज जी, हम जाते हूँ। ওরে তোরা কে কোথায় আছিস? সারা রাজপ্রাসাদ আলোক সজ্জায় সজ্জিত করে দে, আর ভিখারিনীর ঝুলি সোনা দানায় ভরিয়ে দে। अरे यहाँ से धाई मिलेगा बाबू, धाई। আরে ধাই ধাই বলে কে ডাকো? अब राजबाड़ी का कोतवाल है। আরে সংবাদ বাবা কোটাল, কিসের সংবাদ? छोटो रानी माई का गर्भ बैठा हुआ। अब जल्दी जल्दी जो है, आप जा। মানে ছোট রানীমার হবে? हाँ দেখো বাবা কোটাল, हाँ, আমার একটা কথা আছে। बोलिए। আমার ননদিনী আছে, ठीक है। তাকে বলে কয়ে যেতে হবে। हाँ কিছুক্ষণ এখানে অপেক্ষা করো। ठीक है, जल्दी जल्दी आइए, हम बाहर से रोटी है। ননদি বলি গো ও ননদি, আর দু মুঠো চাল ফেলাতে হাড়িতে, ঠাকুরি জামাই এলো বাড়িতে। ওহো ননদি, ঠাকুরি জামাই এলো বাড়িতে। ও ননদি, আর দু মুঠো চাল ফেলাতে হাড়িতে, ঠাকুরি জামাই এলো বাড়িতে। ওহো ননদি, ঠাকুরি জামাই এলো বাড়িতে।
চিন্তা করছু? বল তোর কি হয়ে আছে, চিন্তা করছু কেন? ও বল। আচ্ছা কেন ডেকেছি জানো? বলে আমার আচ্ছা শোনো, বলবি তো। আমার যজমানে কাজ এসেছি, কাজ করতে যাব। ওই তোর কদিন 8 দিন হয়নি বিয়ে হয়েছে, তোর দেখ গায়ের এখন হলুদ গন্ধে যায়নি, আর তুই যাবি আজ গোছ পুঁততে। তুই গোছ পুঁততে যাব না, কি মানে যজমানের কাজ করতে যাব, মানে রাজার ছোট রানী মার হবে। ওই আমি যাব, হ্যাঁ আমি যাব। তুই যাবি? আরে মোর বাপের যজমান, আমি যাব। না আমি যাব, না আমি যাব, আমি যাব, না আমি যাব, আমি যাব। আমি যাব। ওই! ওরে চলকে চলকে চলিস ধনী মলকে মলকে চলিস।